আবারও নিয়ে চলে এসেছি আমি একটা নতুন নিরামিষ রেসিপি সয়াবিন মুইঠা। সয়াবিন মুইঠা তৈরি করতে আমার প্রয়োজন সয়াবিন। তো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে প্রথমে ভিজিয়ে নেব, তারপর কিছুক্ষণ রেখে এটা ভিজে গেলে তারপর এটাকে তুলে নেব। তো ভেজানো হয়ে গেলে তারপর তুলে আমি এটার মধ্যে আবার একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে আমি এটাকে ভালোভাবে চিপে নেব যাতে এর মধ্যে কোনো পরিমাণ জল না থাকে। তো এটাকে আমি দেখো ভালোভাবে চিপে নিচ্ছি। তারপর এটাকে আমি মিক্সি করে নেব। তারপর মিক্সি করে এটাকে একদম মিক্সি করা যাবে না, পুরো একটু আস্তে আস্তে রাখতে হবে। তো সেটাকে আমি মিক্সি করে নিয়েছি। তারপরে এর মধ্যে হচ্ছে গিয়ে একটু লঙ্কা আদা বাটা দিয়ে দেব। তারপর পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছুটা গরম মশলা, বেসন আর নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে আমি এটাকে এরকম মুট মতো করে নেব। তো মুট আমার করা হয়ে গেলে তারপরে আমি সেটা আবার তেলে ভেজে নেব। তো দেখো আমার এখানে মুট করা হয়ে গেছে, সব কটা প্রায় রেডি হয়ে গেছে। তো আমি এবার এটাকে তেলে ভেজে নেব। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম হলে আমি মুঠোগুলো ছেড়ে দেব। তো দেখো আমি মুঠোগুলো ছেড়ে দিয়েছি। তো এইখানে প্রথমে আমি দুটো মুঠো ভেজে নিচ্ছি, কারণ তেলটা যদি ভালোভাবে না আসে তাহলে মুঠোগুলো ভেঙে যাবে। তার জন্য প্রথমে দুটো দিয়ে ভেজে নিচ্ছি। তা প্রথমে এক পিঠ হয়ে গেলে তারপরে আলতোভাবে উল্টে দিতে হবে যাতে অপর পিঠটাও ভাজা হয়। তারপরে এটাকে ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। তারপরে এইভাবে আমি সব কটা মুঠো ভেজে নেব। তো আমার এখানে মুঠোটা ভাজা হয়ে গেছে, তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে সবগুলো মুঠো ভেজে আমি তো আমার এখানে সব কটা মুঠো ভাজা কমপ্লিট। তারপরে আমি এবার আলুগুলোকে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলোকে ভেজে তারপরে নামিয়ে নেব। তো আমার আলু ভাজা হয়ে গেছে। তো আমি এবার হচ্ছে গিয়ে গরম মশলা, দারচিনি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে আলুটাকে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব পরিমাণ মতো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তা আলু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি মুঠোগুলো ছেড়ে দেব। মুঠোগুলো দিয়ে আমি কিছুক্ষণ রেখে নামানোর আগে একটু 1 চামচ ঘি আর গরম মশলা দিয়ে দেবো যাতে তরকারিটার স্বাদ আসে। তো তারপর রেখে কিছুক্ষণ 1-2 মিনিট রাখলে পরে আমার রেডি সয়াবিনের মুইঠা। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।